শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি। আর পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড। গ্রেপ্তার হন বাকিবুর রহমান। বাকিবুর রহমানকে জেরা করে নাম উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের। আর জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড়। তবে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে ছেড়ে ফেলেছেন মমতা ব্যানার্জি, কড়া পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরপরই তার চিঠির সূত্র ধরে শঙ্কর আড্ড এবং শেখ শাহজাহানের নাম সামনে এসেছিল। শাহজাহান কাণ্ডে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। লোকসভা ভোটের আগে তুমুল শোরগোল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি তদন্ত অভিযানে যেতেই কিন্তু তাদের উপর মারধর, তাদের উপর হামলা তৃণমূল কর্মী সমর্থকদের। তার এক মাস পর কিন্তু খেলা ঘুরে যায়। শাহজাহানের বিরুদ্ধেই কিন্তু পথে নামেন সন্দেশখালীর বাসিন্দারা, মহিলারা। দীর্ঘ টাল বাহানার পর, ক্ষোভ বিক্ষোভের পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে আবারও নয়া শোরগোল। জ্যোতিপ্রিয় মল্লিকের 750 কোটির হদিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতিতে 750 কোটি পাচার বালুর। আর এই 750 কোটি থেকে কোন কোন প্রভাবশালী বড় মাথারা কমিশন পেয়েছেন তাদের নামও কিন্তু ফাঁস। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। যা তথ্য ফাঁস হলো তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল। কারণ রেশন দুর্নীতিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে দাবি করে আসছে প্রথম থেকে ইডি। আর ইডির কাছে কিন্তু এবার বিস্ফোরক তথ্য, ইডির হাতে বোম্বাস্ত্র। জ্যোতিপ্রিয় মল্লিকের 750 কোটি পাচারের নয়া তথ্য ফাঁস। এই সঙ্গী কোন কোন সঙ্গীরা পেয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের এই টাকার ভাগ, কমিশন, তারও কিন্তু একটা লিস্ট ইডির হাতে। রেশন দুর্নীতি মামলা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আগেই জানা গিয়েছিল মঙ্গলবার এই মামলায় চার্জশিট পেশ হতে চলেছে। আর কলকাতার নগর দায়রা আদালতে দ্বিতীয় চার্জশিট জমা দিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, পেশ করা চার্জশিটে নাম রয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড ওরফে ডাকুর নাম। উল্লেখ আছে তার কোম্পানির কথাও। পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর সঙ্গে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ব্যবসায়িক সম্পর্কের কথাও চার্জশিটে উল্লেখ করা আছে। ইডির তরফ থেকে দাবি করা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল টাকা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করেছেন শঙ্কর আড্ড। এই কাজ করে 0.5% কমিশনও পেয়েছেন তিনি। এভাবেই পকেটে পুড়েছেন কোটি কোটি টাকা। গত 5ই জানুয়ারি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় তাঁকে জেরা করা হয়। জেরায় অসঙ্গতি পাওয়ায় সেদিন রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল, জ্যোতিপ্রিয়র সঙ্গে শঙ্করের যোগাযোগ ছিল। হাসপাতাল থেকেও সেই যোগাযোগ বজায় রেখেছেন তিনি। হাসপাতালে থাকাকালীন মেয়েকে যে চিঠি লিখেছিলেন বালু, সেখানেও শঙ্করের নাম উল্লেখ ছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শঙ্করের গ্রেপ্তারির পর কেটে গেছে প্রায় 2 মাস। এবার এই মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করল ইডি। 83 পাতার এই চার্জশিটে শঙ্কর এবং তার 4 কোম্পানির বিষয়ে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করতে সাহায্য করতেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর। এই কাজের জন্য তাকে কমিশনও দেওয়া হয়েছে। ইডির দাবি, 2021-22 সালের মধ্যে 750 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে এভাবেই বিদেশে পাচার করা হয়েছে। এর মধ্যে 0.5% টাকা কমিশন পেয়েছেন শঙ্কর আড্ড। জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বিরুদ্ধে রেশন দুর্নীতির টাকা নয়ছয় করার অভিযোগ করেছিল ইডি। শঙ্করের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও দাবি করা হয়। 20,000 কোটি টাকা শঙ্কর বিদেশে লেনদেন করেছেন বলে অভিযোগ। এর মধ্যে কমপক্ষে 9,000 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয়র। হাসপাতাল থেকেও তিনি শঙ্করের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সেই অভিযোগ স্বীকার করেননি। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে ইডির দাবি ছিল 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সেই টাকার অঙ্ক বাড়তে পারে বলে দাবি করা হয়। আজ এই মামলার দ্বিতীয় চার্জশিট পেশ করল ইডি। এবার জ্যোতিপ্রিয়র সঙ্গে শঙ্করের যোগাযোগ, টাকা পাচার এবং কমিশনের কথাও উল্লেখ রয়েছে। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আরও একাধিক প্রভাবশালী ব্যক্তির বড় মাথাদের যোগাযোগ ছিল। 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় নিজে আত্মসাৎ করেছেন। তার মধ্যে 750 কোটি টাকার হদিশ পেল ইডি। প্রথম ধাপে 100 কোটি টাকার হদিশ পেয়েছিল। এবার 750 কোটি টাকার হদিশ পেল, যা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।
আর এই টাকা থেকে কারা কারা কমিশন পেতেন তাদের লিস্ট কিন্তু আদালতে জমা দিয়েছে ইডি। তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ডর নাম সামনে এসেছে, কারণ এই টাকা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করতে 0.5% করে তিনি কমিশন পেয়েছেন। এছাড়াও এই টাকার ভাগ পেয়েছেন আরও একাধিক প্রভাবশালী, তাদের নাম কিন্তু তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি এমনই কিন্তু খবর উঠে আসছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে আছেন। তদন্ত কিন্তু চলছে, ইডি তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয়র, 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং শঙ্কর আড্ডর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে এমনই কিন্তু দাবি করছে, হাজার হাজার কোটি টাকা আছে এমনই কিন্তু দাবি করছে ইডি। 26,000 কোটি টাকা, তার মধ্যে 750 কোটি টাকার হদিশ পেল ইডি, যা শঙ্কর আড্ডর মাধ্যমে, হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি। জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির ঢোল কিন্তু ফাটিয়ে দিল ইডি। আর জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রেশন দুর্নীতিকাণ্ডে জড়াতেই, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই অবশেষে জ্যোতিপ্রিয় মল্লিককে দল থেকে ছেঁটে না ফেললেও তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। এখনও পর্যন্ত দলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তবে পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, 50 কোটি টাকা উদ্ধার হওয়ার পর তাকে দল থেকে ছেঁটে ফেলেছিলেন এবং মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলেছিলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তবে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক এখনও দলে আছেন, তবে তার এবার হাজার হাজার কোটি টাকার হদিশ পেল ইডি সূত্রে কিন্তু তেমনই দাবি করা হচ্ছে। অর্থাৎ পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে কিন্তু একেবারে শিশু। রেশনের চাল গম বিক্রি করে কোটি কোটি টাকা, কালো টাকা বিদেশে পাচার করেছেন, তার কাজে সহায়তা করেছেন শঙ্কর আড্ড। বিদেশি মুদ্রায় রূপান্তরিত করে এই টাকা পাচার করা হয়েছে এমনই কিন্তু দাবি করছে ইডি চার্জশিটে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আর কোন কোন প্রভাবশালীর নাম জড়িয়ে আছে, কোন কোন প্রভাবশালী ব্যক্তি কমিশন পেয়েছেন এই মোটা টাকার ভাগ, তাদের নাম সামনে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।